তাওহীদের আলোচনা তারাই শুনতে চায় না যারা ওই আল্লাহর জন্য ইবাদত করে যে আল্লাহ নিরাকার। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ নিরাকারই হয় তো ইবাদত করে কার জন্য? যদি আল্লাহ সর্বত্র বিরাজমানই হয় তাহলে আল্লাহ তো ওর মাঝেও আছে, আল্লাহ তো গাছের মাঝেও আছে। এভাবে একসময় ও নিজের পূজা করা শুরু করবে, এভাবে একসময় ও মানুষের পূজা করা শুরু করবে, এভাবে একসময় ও গাছের পূজা করা শুরু করবে। তাওহীদের আলোচনা তারাই শুনতে চায় না যারা এমন আল্লাহর ইবাদত করে যে আল্লাহ মানুষের মতো। কেউ যদি মানুষের মতো আল্লাহর ইবাদত করে তাহলে সেটা কি প্রতিমার পূজা হলো না? তাহলে সেটা প্রতিমার ইবাদত করা হলো না? এবং আমি আশা করি আমরা এখানে যারা বসে আছি সবাই আল্লাহর প্রতি স্বচ্ছ এবং বিশুদ্ধ ধারণা রাখি, এবং এই স্বচ্ছ এবং বিশুদ্ধ ধারণা রাখার জন্যই আজকের এই আলোচনা। তাহলে আজকের আলোচনা হবে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আজকের আলোচনা হবে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ শব্দটা আরবি না বাংলা? তাওহীদ শব্দটা আরবি। তাওহীদ শব্দটা এসেছে ওয়াও হা দাল, এই মূল শব্দ থেকে। যেই মূল ওয়াও হা দাল মূল শব্দের অর্থ হচ্ছে এক, একক। তাওহীদ শব্দের আমরা যদি বাংলা অর্থ করি তাহলে হচ্ছে একত্ববাদ। পরিভাষায় তাওহীদ বলা হয় তিনটা জিনিসে আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি দেওয়া। তিনটা জিনিসে আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি দেওয়া। এক, রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া। দুই, উলুহিয়্যতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া। তিন, আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া। তাহলে তাওহীদ কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। প্রথম থেকে আমরা শুরু করি। এক, রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকার করা। রুবুবিয়্যত মানে রব, রব হিসেবে আল্লাহকে একজন মানা। রব কি? রবের মধ্যে তিনটা জিনিস আছে। রবের মধ্যে তিনটা জিনিস আছে। এক, আল্লাহকে খালিক হিসেবে মানা, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানা। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে? আসমান জমিন কে সৃষ্টি করেছে? বৃষ্টি কে দেয়? রিজিকের মালিক কে? সকল কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানা মানে হচ্ছে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। আমাদের খুব পরিচিত একটা সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আ'লা। এই সূরা আমাদের প্রায় সবার মুখস্থ আছে। আল্লাহ তাআলা সূরাটা শুরুই করে দিয়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। ওই আল্লাহর তাসবিহ পাঠ করো যে আল্লাহ হচ্ছেন সুমহান। তাহলে সুমহান রবের নামে তাসবিহ পাঠ করো। সুমহান রব কি করেছেন? আল্লাযী খালাকা, যে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাসাওয়া, এরপরে সেই আল্লাহ সুগঠিত করেছেন। আপনি এক সময় খুব ছোট ছিলেন, ধীরে 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 আপনি একটা পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হয়েছেন। এই যে আপনি পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন, এটা কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে রব তিনি, যে রব সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদেরকে বলো, আম খুলিকু মিন গায়রি শাই, তারা কি কোনো কিছু বলতে তারা কি স্রষ্টা ছাড়া নিজে নিজেই সৃষ্টি হয়ে গেছে? আম হুমুল খালিকুন, নাকি তারা সৃষ্টিকারী? আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি কি কোনো স্রষ্টা ছাড়া তৈরি হয়েছেন, নাকি আপনিই স্রষ্টা? জবাব
আমি নিজেও স্রষ্টা নই এবং আমিও নিজে নিজেকে সৃষ্টি করিনি। তাহলে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটা জিনিসকে পরিমাণ মতো সৃষ্টি করেছি। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ তাআলা সব কিছুকে পরিমাণ মতো সৃষ্টি করেছেন। আমাদের থেকে সূর্য যত দূরে, সূর্যটা যদি এর চাইতে কাছে হতো, তাহলে এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আমরা আমাদের ভিতর থেকে, প্রাণীকুল তাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আর আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে উদ্ভিদ সৃষ্টি করেছেন, গাছ, যারা কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। আবার উদ্ভিদ গাছ যারা অক্সিজেনকে ছেড়ে দেয়, আর প্রাণীকুল সেই অক্সিজেনকে গ্রহণ করে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলাকে প্রথমত মেনে নিতে হবে কি হিসাবে? সৃষ্টিকর্তা হিসাবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার মনের কথা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, যুরিবা মাসাল, তোমাদের জন্য উদাহরণ দেওয়া হচ্ছে। হে মানুষ তোমরা শোনো, তোমাদের জন্য উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণ কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আরে মানুষেরা তোমরা আল্লাহ ছাড়া যাকে ডাকো, প্রতিমাকে, মূর্তিকে, বাবাকে, মাকে, গাছকে, খরগোশকে, কচ্ছপকে, সূর্যকে, চন্দ্রকে, আল্লাহ ছাড়া যাকেই তোমরা ডাকো না কেন, আল্লাহ বলছেন লাই ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিও বানাতে পারবে না। শুধু যে মাছি সৃষ্টি করা দূরের কথা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা একটা মাছিকে সৃষ্টি করার জন্য যদি সব কিছু এক জায়গায় হয়ে যায়, তাও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। শুধু যে সৃষ্টি করা তা নয়, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াসলুবহুমুয যুবাব, যদি মাছি তাদের গায়ের উপরে যে পড়ে যায়, আল্লাহ বলছেন লা ইস্তানকিযুহু মিন, তাহলে তারা ওই মাছিকে তাড়াতেও পারবে না। ও যে গাছকে রব মানে, আর ওর কুতুব নাকি ওর রব, ওর গাউস নাকি ওর রব, ও কবরের ওপরে মাছি পড়ে গেলে মাছিটাকে তাড়ানোর সক্ষমতা ওর নেই। তাহলে বলছিলাম যে আল্লাহকে রব হিসেবে মানতে হবে কয়টা ক্ষেত্রে? তিনটা। তার মধ্যে এক নম্বর হচ্ছে খালিক, আল্লাহকে রব হিসেবে মানতে হবে সৃষ্টিকর্তা হিসেবে। দুই নম্বর, আল্লাহ হচ্ছেন মালিক। এই পৃথিবীর মালিককে আল্লাহ তাআলা, না অন্য কেউ? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে হে নবী, কুল, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, যে আল্লাহ হচ্ছ এই সার্বভৌমত্ব, এই সার্বভৌম ক্ষমতার মালিক। আমরা সার্বভৌম ক্ষমতার মালিক কাকে বানিয়েছি? জনগণ। আর আল্লাহ কাকে বলছেন সার্বভৌম ক্ষমতার মালিক? আল্লাহ তাআলাকে। এরপর আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান তার থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন। তাহলে সকল কিছুর মালিককে আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য, সকলের জন্য।
একজন হিন্দুর জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন খ্রিস্টানের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন তার রাসূলকে যে তুমি মানুষদেরকে বলে দাও যে আমি সকলের জন্য রাসূল। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহর রাসূল? যে আল্লাহ হচ্ছেন এই আসমান এবং জমিনের মালিক। তাহলে রব মানার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যেই বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে মালিক হিসাবে মানা। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে পরিচালনাকারী, তাদবীর হিসাবে মানা। এই পৃথিবীর সকল কিছু কে পরিচালনা করছেন? আল্লাহ তাআলা পরিচালনা করছেন। আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা জেনে রাখো, লাহুল খালক সৃষ্টিকর্তা যিনি, সৃষ্টিকর্তা তিনি, আমর এই সৃষ্টিকর্তার পরিচালক, পরিচালনাকারী হচ্ছেন তিনি। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গাতে আল্লাহ তাআলা যে নিজে এই পৃথিবীর পরিচালনাকারী, আমার আপনার পরিচালনাকারী, এটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী, আল্লাহ তো তিনি, রব তো তিনি, আল্লাযী যেই রব, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন কয়দিনে? ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। পরের কথাটুকু আমাদের প্রাসঙ্গিক, ইউদাব্বিরুল আমর, সেই আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল বিষয় পরিচালনা করেন। তাহলে আমার আপনার প্রতিপালক, পরিচালককে আল্লাহ তাআলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউদাব্বিরুল আমর, আল্লাহ তাআলা পৃথিবীর সকল বিষয়কে পরিচালনা করেন। ওয়া ইউফাসসিলুল আয়াত, এবং আল্লাহ তাআলা এই নিদর্শনাবলীকে, এই পৃথিবীতে যত নিদর্শন আছে এই নিদর্শনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশ্লেষণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে, যত কিছু আছে, সকল কিছুর পরিচালক, পরিচালনাকারী হচ্ছে আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়ারুজু ইলাই, আমাদের কার নিকটে চলে যেতে হবে? আল্লাহর নিকটে চলে যেতে হবে। আমার আপনার রিজিক পরিচালনা করেন কে? আল্লাহ তাআলা। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ তাআলা। সুতরাং এই পৃথিবীর সকল কিছুর পরিচালক হচ্ছেন আল্লাহ তাআলা। তাহলে কয়টা বিষয় বললাম? 3টা। সৃষ্টিকর্তা, মালিক এবং আল্লাহ তাআলা হচ্ছেন পরিচালক। এই 3টা বিষয়কে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে আপনি আল্লাহকে কি হিসেবে স্বীকৃতি দিলেন? আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলেন। আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি শুধু যে আমরা দেই তা নয়, বরং আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি মক্কার কাফেররাও দিত। মক্কার কাফেররাও এই কথা বিশ্বাস করত যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তাআলা। এবং এই কথা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, আল্লাহ উত্তর দিচ্ছেন লা ইয়াকুলান্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তারাও স্বীকৃতি দিত যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে এই কথা জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা কি বলবে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে কে আল্লাহ তাআলা সৃষ্টি, কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং কে চন্দ্র এবং সূর্যকে ঘোরান, কে চন্দ্র এবং সূর্যকে পরিচালনা করেন, তাহলেও তারা উত্তর দিবে আল্লাহ তাআলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে মান নাযালা মিনাস সামাই মা,
কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, এরপরে জমিন যখন মরে যায়, শুকিয়ে কাঠ হয়ে যায়, এই মরা শুকিয়ে কাঠ হওয়া জমিনে আল্লাহ তাআলা পানি দিয়ে সেটাকে আবার পুনরুজ্জীবিত করেন, সেখান থেকে ফল ফসল সৃষ্টি হয়। এটা যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন তাহলেও তারা বলবে আল্লাহ। তার মানে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি মক্কার কাফেররাও দিত। কিন্তু আমাদের সময়ের কাফেররা মক্কার কাফেরের চাইতেও জঘন্য। যেই নাস্তিক এই কথা বলবে যে পৃথিবীর সবকিছু প্রকৃতির নিয়মে চলে, কোনো স্রষ্টা নেই, সে মক্কার কাফেরের চেয়েও জঘন্য। যেই অগ্নিপূজক এই স্বীকৃতি দিবে যে আলো এবং অন্ধকার হচ্ছে সবকিছুর স্রষ্টা, সবকিছুর প্রতিপালক, সে মক্কার কাফেরদের চেয়েও জঘন্য। তার আমি বলেছিলাম আল্লাহকে একক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রধান হচ্ছে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া, যেটা একজন বিধর্মীও দেয়। আপনি ইহুদিকে জিজ্ঞাসা করলে সেও বলবে সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে সেও বলবে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আপনি একজন হিন্দুকে জিজ্ঞাসা করলে সেও বলবে সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আপনি যদি এই তিনটার কোনো একটা বিষয়ে, সৃষ্টিকর্তা, অধিপতি এবং পরিচালক, এই তিনটার কোনো একটা বিষয়ে আপনি যদি কাউকে আল্লাহর সাথে বসিয়ে ফেলেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, তার সাথে কুতুব সৃষ্টিকর্তা, তাহলে আপনি রব মানার ক্ষেত্রে শিরক করলেন। আপনি যদি এটা বিশ্বাস করেন যে দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে অন্য কেউ দেওয়ার মালিক আছে, মালিক আল্লাহ, কিন্তু এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে অমুক পীর বাবার হাত আছে, তাহলে আপনি আল্লাহকে রব মানার ক্ষেত্রে শিরক করলেন। তাওহীদের 2 নম্বর বিষয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলাকে ইলাহ মানার ক্ষেত্রে শিরক করা। আমরা অনেকেই আছি যারা রব এবং ইলাহ এই দুইটার মাঝে পার্থক্য বুঝি না, গুলিয়ে ফেলি। ইলাহ শব্দটার অর্থ হচ্ছে আল মা'লুহ। মা'লুহ মানে হচ্ছে মা'বুদ। মা'বুদ মানে হচ্ছে আপনার ইবাদতের একমাত্র যোগ্য হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়া। আপনার সালাত কার জন্য? আপনার যাকাত কার জন্য? আল্লাহর জন্য। আগে আমরা বোঝার চেষ্টা করি যে ইবাদত কি। ইবাদত হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদা। ইবাদত হচ্ছে ওই প্রত্যেক জিনিস, ইবাদত হচ্ছে ওই প্রত্যেক জিনিস যেই জিনিস আল্লাহ পছন্দ করেন এবং যেই জিনিসে আল্লাহ সন্তুষ্ট হন। আপনি কোনো মানুষকে সৎ কাজের আদেশ দিলেন, ইবাদত না ইবাদত নয়? ইবাদত। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন রাস্তার মাঝখানে একটা কাঁটা পড়ে আছে, আপনি ভাবলেন যে এই কাঁটা যদি কোনো মানুষ বিদ্ধ হয় তাহলে সেই মানুষ কষ্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করতে বলেছেন, আপনি ইবাদত মনে করে সরিয়ে ফেললেন। ইবাদত না ইবাদত নয়? ইবাদত। তাহলে প্রত্যেক কাজ, যেই কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, যেই কাজ আল্লাহ ভালোবাসেন, সেটাকে বলা হয় ইবাদত। এই প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এবং এই ইলাহ হিসাবে একমাত্র যদি আল্লাহ তাআলাকে মানতে পারেন, তাহলে আপনি তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিলেন। ইসলামে প্রবেশ করার জন্য যেই সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে হয়, সেই সাক্ষ্য কে বলতে পারবে? মূল সাক্ষ্যের মধ্যে 2টা জিনিস আছে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নেই, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য কেন এই কালিমা দিলেন যে একজন ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই? এর কারণ হচ্ছে, একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে একজন হিন্দু আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু একজন হিন্দু আল্লাহকে ইলাহ হিসাবে মানে না। সে ইবাদত করে কার? চায় কার? সন্তান চায় কার কাছে? যে পীরের দরবারে যায় সেও রব হিসেবে আল্লাহকে মানে, কিন্তু ইলাহ হিসেবে আল্লাহকে মানে না। চাইতে হবে কার কাছে? সে চায় কার কাছে? বাবার কাছে। যে কবরে গিয়ে সিজদা করে সেও আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। সিজদা কার জন্য হবে? আমি একটু আগে বলেছি ইবাদত হবে কার জন্য? সিজদা ইবাদত না, ইবাদত নয়। তো ও যে কবরের কাছে গিয়ে সিজদা করলো, কার জন্য সিজদা করলো? তাহলে সে আল্লাহকে ইলাহ হিসাবে মানে নাই। কেউ যদি কোনো মাজারে ছাগল দেওয়ার মানত করে তাহলে সে আল্লাহকে রব হিসেবে মেনেছে ঠিক, কিন্তু ইলাহ হিসেবে মানতে পারে নাই। কারণ একমাত্র যে কোনো জিনিসের মানত কার জন্য করতে হবে? করলে আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলকে পাঠিয়েছিলেন আল্লাহকে ইলাহ হিসাবে মানবে, আল্লাহকে ইলাহ হিসাবে মানুষজন মেনে নিবে, এই দাওয়াত দেওয়ার জন্য। এবং এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের অসংখ্য জায়গাতে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আনি ইবুদুল্লাহ, যেন তারা আল্লাহর ইবাদত করে। আমি একটু আগেই বলেছি যে সকল ইবাদত আল্লাহর জন্য করা মানেই হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে মানে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছেন। কেন? নবীরা মানুষদেরকে আল্লাহর ইলাহের দিকে ডাকবে, নবীরা মানুষদেরকে এইটা শিক্ষা দিবে যে আল্লাহ হচ্ছেন ইলাহ। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, হে নবী আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি নূহি ইলাইহি, আমি তার নিকটে একটা বিষয় রহি করেছি, সেটা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, সত্যিকার কেন বলছি? পৃথিবীতে বহু ইলাহ আছে, পৃথিবীতে বহু মাবুদ আছে, কিন্তু প্রকৃত মাবুদ, প্রকৃত ইলাহ আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বেশ কিছু আয়াতে নবীদের কথাকে আলাদা ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের নিকটে পাঠিয়েছি। কেন? ফাকাল ইয়া কওম, নূহ যে তার কওমকে বলবে উবুদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করো মানে একমাত্র ইলাহ হিসাবে কাকে মেনে নাও? আল্লাহ তাআলাকে। অন্য আয়াতে বলছেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কওমের কাছে পাঠিয়েছিলেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছিলেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহকে কি হিসাবে মেনে নাও? ইলাহ হিসাবে মেনে নাও, আল্লাহর ইবাদত করো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তার কওমের কাছে পাঠিয়েছিলেন, একই মেসেজ, একটাই মেসেজ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করো।
আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নাও। কখন একজন মানুষ আল্লাহ তাআলার ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে যাবে? প্রধানত তিনটা বিষয়ে একজন মানুষ আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে যায় এবং সে শিরকে পড়ে যায়। এক, সে যদি মনে করে যে এই পৃথিবীতে আল্লাহ তো ইবাদত করব, আল্লাহ ছাড়া অন্যরা ইবাদত করা যায়। মক্কার কাফেররা কতজন মূর্তিকে তাদের কাবায় সাজিয়ে রেখেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক ইলাহের দাওয়াত দিয়েছিলেন, কিসের দাওয়াত দিয়েছিলেন? এক ইলাহের। তখন মক্কার কাফেররা কি বলেছিল? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদ। আরে কি পাগল নাকি? আমরা ৩৬০টা মূর্তি রেখেও আমাদের কিচ্ছু হয় না, আর ও ৩৬০কে এক বানিয়ে দিয়েছে, ও একে কি করবে? এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজকে বলেছিল যে সবচেয়ে বড় আশ্চর্য। তার মানে মক্কার কাফেররা আল্লাহকে রব হিসাবে মানলেও ইলাহ বহু ছিল। আপনি ইবাদত আল্লাহর জন্য করছেন, আল্লাহর সাথে সাথে যদি অন্য কারোর জন্য ইবাদত হয়ে যায়, যে আল্লাহ তো ইবাদত পাবেই, সাথে সাথে অন্য কেউ পাবে, তাহলে আপনি আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেলেন। ২ নম্বর, আল্লাহ যেই ইবাদত পাওয়ার যোগ্য সেই ইবাদতটা আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিলেন। ওই প্রথমটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি আল্লাহকে দিচ্ছেন, অন্য কাউকে দিচ্ছেন। সিজদা আল্লাহর জন্যও করছেন, অন্য কারোর জন্যও করছেন। দান আল্লাহর জন্য করছেন, দান মাজারে গিয়েও করছেন। তাহলে ওইটা ছিল প্রথম। ২ নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনি আল্লাহ যেটা পাবার যোগ্য সেটা আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে পুরোটাই দিয়ে দিলেন। এই ক্ষেত্রে আপনি আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেলেন। আমি ছোট করে একটা উদাহরণ দিই। আমাদের যাদের ছেলে মেয়ের বিয়ে হয়েছে, মনে করেন কেউ নামাজ পড়ে না, সালাত পড়ে না, কিন্তু এমন বাড়িতে ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বেশ নামাজি মানুষ, মানে ছেলের শ্বশুর খুব নামাজি মানুষ, বিয়াই খুব নামাজি মানুষ। এখন বিয়াই আপনার বাড়িতে বেড়াতে এসছে, এখন বিয়েই তো নামাজি মানুষ, নামাজে না গেলে কেমন দেখায়, মান সম্মান তো থাকে না। তখন বিয়াইকে নিয়ে আপনি মসজিদে চলে গেলেন জোহরের সালাতে, আসর হলো, বিয়াই আর নাই, আপনিও আর মসজিদে নাই। সালাত কার জন্য? সালাত কার জন্য? সালাত হয়ে গেল বিয়াইয়ের জন্য। আমাদের বাংলাদেশে একটা চিত্র খুব বেশি দেখা যায়, ইলেকশন আর সিলেকশনের সময় মসজিদে যাদের জীবনে পা পড়ে না, তাদের মাথা থেকে টুপি নামে না, আর তারা জামাতও ছাড়ে না, পাঞ্জাবি পায়জামা তো সাথে আছে। ইলেকশন সিলেকশন যখন পার হয়ে যায় তখন টুপি আর জীবনে মাথায় ওঠে না, আর মসজিদেও আর জীবনে পা পড়ে না। ইবাদত কার জন্য ছিল? ইবাদত আল্লাহর জন্য ছিল না। যেটা আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, সে আল্লাহর জন্য ইবাদতটাকে অন্য কারোর জন্য করে ফেলেছে। আপনাদের রাস্তাঘাটে খুব একটা জিনিস বিক্রি হয় দেখবেন, অষ্টধাতুর আংটি। অষ্টধাতুর আংটি পড়লে কি হবে? রোগ বালাই চলে যাবে। তো আপনি যদি রোগ বালাই চলে যাওয়ার দোয়া প্রার্থনা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। আপনি যদি রোগ বালাই প্রার্থনার জন্য চাওয়া, ইবাদত না, ইবাদত নয়, ইবাদত চাইলেন কার কাছে? অষ্টধাতুর আংটির কাছে। তাহলে আপনি আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেলেন। বলছিলাম যে 3 কারণে মানুষ আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হতে পারে। নাম্বার 3, যদি আইনের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে এবং আনুগত্যের ক্ষেত্রে
আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানা হয়, তাহলে সে আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেল। একটু বুঝিয়ে বলি, আপনার যদি এই কথা মনে হয় আল্লাহর আইনের চেয়ে অন্য আইন বেশি উত্তম, ভালো করে বুঝবেন। আপনার যদি এই কথা মনে হয় আল্লাহর আইনের চাইতে অন্যের আইন, মানব রচিত আইন বেশি উত্তম, অথবা আল্লাহর আইন আর মানব রচিত আইন সমান, তাহলে আপনি আল্লাহকে ইলাহ মানার ক্ষেত্রে বিচ্যুত হয়ে গেছেন। আপনি আল্লাহকে ইলাহ মানার ক্ষেত্রে শিরকে পতিত হয়ে গেছেন। বোঝাতে পারেনি? আপনি যদি এটা মনে করেন মানব রচিত আইন আল্লাহর আইনের চেয়ে উত্তম, আপনি যদি এটা মনে করেন যে মানব রচিত আইন আল্লাহর আইনের সমান, তাহলে আপনি আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আরে তারা কি জাহেলে যুগের হুকুম চায়? তারা কি জাহেলিয়াতের হুকুম চায়? এরপর আল্লাহ বলছেন আল্লাহর চাইতে উত্তম আইন প্রণয়নকারী আর কে আছে? আমাকে আপনাকে যে সৃষ্টিকর্তা, তার চাইতে আমার আপনার জন্য উত্তম আইন এই পৃথিবীতে কেউ প্রণয়ন করতে পারবে, এই বিশ্বাস যদি কেউ রাখে তাহলে সে মুশরিক হয়ে গেছে। নাম্বার 2, কেউ যদি মনে করে যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন বাস্তবায়ন করা বৈধ, আবার বলছি, কেউ যদি এটা মনে করে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন বাস্তবায়ন করা বৈধ, তাহলে সে আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেছে। বৈধতারও সুযোগ নেই। নাম্বার 3, কেউ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনের দিকে মানুষকে আহ্বান করে, তাহলেও সে আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেছে। আমাদের যে কোনো মানব রচিত আইন যেটা আল্লাহর আইনের বিরোধী, এই দিকে যদি কেউ, কোনো দল, কোনো মত, কোনো সংগঠন ডাকে, তাহলে সেটা বুঝতে হবে সে আল্লাহকে ইলাহ মানা থেকে বিচ্যুত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, প্রত্যেকটাই অনেক বিশদ আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা সর্বশেষ তাওহীদের যে প্রকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার গুণাবলী, ওই বৈশিষ্ট্যাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক হিসাবে স্বীকৃতি দেওয়া। এক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা মূলনীতি বলব, এবং আমাদের মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় ফেরকা, সবচেয়ে বড় বিভেদ, সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে এই জায়গাতে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে এক ঘোষণা করার ক্ষেত্রে। আমি আপনাদের বেশ কিছু মূলনীতি বলবো, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। নাম্বার 1, আল্লাহ তাআলার নাম হিসেবে, আল্লাহ তাআলার গুণাবলী হিসেবে শুধুমাত্র ওইটুকুকেই সাব্যস্ত করতে হবে যেইটুকু কোরআনে এবং বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত হয়েছে। আবার বলছি, আল্লাহ তাআলার নাম হিসাবে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য গুণাবলী হিসেবে ওইটুকুকেই স্বীকৃতি দিতে হবে যেইটুকু কোরআনে এবং বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত হয়েছে। আল্লাহর জন্য আপনার নিজের মন গড়া কোনো নাম দেওয়া চলবে না। আপনি যদি আল্লাহর নিজের কোনো নাম, মন গড়া নাম দিয়ে দেন, তাহলে আপনি আল্লাহকে তার নামের ক্ষেত্রে একক মানা থেকে বিচ্যুত হয়ে গেলেন, শিরকে পড়ে গেলেন। আমাদের সমাজে একটা খুব নাম পরিচিত আছে, সেটা হচ্ছে আমরা আল্লাহকে খোদা বলে ডাকি না? আল্লাহ কোরআনের কোথাও নিজেকে খোদা বলে অব্যাহত করে?
আল্লাহ তাআলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নাম কোথাও খোদা বলেননি। খোদা যদি আল্লাহর কোনো নামের অর্থ হয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু খোদা যদি আপনি আল্লাহর নাম দিয়ে থাকেন, যেমন আমরা রহমানের অর্থ করে আল্লাহ হচ্ছেন দয়ালু, সেটা জায়েজ, এটা বৈধ। রহিমের অর্থ করি আমরা দয়ালু, সেটা বৈধ। কিন্তু আপনি যদি এটা এক্সেপশনালি স্বাতন্ত্রিকভাবে আল্লাহর নাম দিয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহকে তার নামের ক্ষেত্রে একক মানা থেকে বিচ্যুত হয়ে গেছে। বুঝতে পেরেছি? নাম্বার 2, আপনাকে এই কথা মেনে নিতে হবে, আল্লাহ তাআলার যতগুলো নাম আছে সবগুলো নাম হচ্ছে সুন্দর। আল্লাহর একটা নামও নেই যেই নামটা হচ্ছে অসুন্দর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার নাম সমূহ হচ্ছে সুন্দর নাম। 3 নম্বর, আপনাকে এই বিশ্বাস রাখতে হবে, 4টা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্যাবলী কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবেই মেনে নিতে হবে, 4টা বিষয় বাদ দিয়ে। মিন দুনি তাহরিফ, কোনো ধরনের পরিবর্তন ছাড়া। ওয়ালা তা'তিল, আল্লাহর নাম এবং বৈশিষ্ট্য আছে, কিন্তু আল্লাহ এবং নাম এবং বৈশিষ্ট্য থেকে আপনি আল্লাহকে বঞ্চিত করে দিলেন, নাই করে দিলেন, আল্লাহকে শূন্য করে দিলেন। ওয়ালা তামসিল, আল্লাহর নাম এবং গুণাবলীকে বিশ্বাস করতে হবে কোনো ধরনের সাদৃশ্য ছাড়া। ওয়ালা তাকইফ, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে বিশ্বাস করতে হবে কোনো ধরনের পদ্ধতি বলা ছাড়া। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার হাতের কথা বলেছেন। আল্লাহর হাত আছে না নেই? আছে। সুন্নাহের মধ্যে, বিশুদ্ধ সুন্নাহের মধ্যে আল্লাহ তাআলার হাত এটা সাব্যস্ত হয়েছে। এখন আপনি যদি বলেন যে আল্লাহর হাত হচ্ছে কুদরতি হাত, বুঝতে পারেন? আপনি যদি বলেন যে আল্লাহর হাত এটা কুদরতি হাত, আছে না নাই? আমাদের বাংলাদেশে কিছু মানুষের আকীদা আছে না নাই? কুদরতি হাত। তাহলে আপনি আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে, আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে পরিবর্তন করে ফেললেন। বুঝতে পারলেন? নাম্বার 2, আপনি যদি এই কথা মনে করেন যে আল্লাহর হাত হচ্ছে আমার আপনার মতো হাত, মানুষের মতো হাত, তাহলে আপনি আল্লাহর নাম এবং গুণাবলী ক্ষেত্রে সাদৃশ্য দিয়ে ফেলেন। আর আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কেউ নেই। অথবা আপনি যদি বলে থাকেন যে আল্লাহ তাআলা আসলে হাত নেই, আল্লাহ যে হাতের কথা বলেছেন এটা আসলে হাত না, এটা অন্য কিছু, তাহলে আল্লাহ তাআলার সিফাতকে আপনি অস্বীকার করলেন। অথবা যদি আপনি আল্লাহ তাআলার হাতকে কোনো আকৃতি দেন যে আল্লাহর হাতটা মানুষের মতো নয়, কিন্তু আল্লাহর হাতটা হয়তো এমন 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 এমন, তাহলে আপনি আল্লাহর হাতের পদ্ধতি বর্ণনা করলেন। তাহলে আপনি আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে এবং গুণাবলীর ক্ষেত্রে তাকে একক হিসেবে মানতে পারলেন না। আর একটা উদাহরণ দেয় এইটাতে, আর তাহলে বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা হচ্ছেন গনি, ধনী। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা কেমন ধনী, আল্লাহ হচ্ছেন কুদরতি ধনী, তাহলে আল্লাহ তাআলার ধনী যেই সিফাত এবং নাম, সেই ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলাকে বিচ্যুত করে ফেললেন। আপনি যদি বলে থাকেন যে আল্লাহ ধনী কেমন, মানুষের মতো ধনী, তাহলে আল্লাহ তাআলাকে আপনি মানুষের মতো সাদৃশ্য দিয়ে ফেললেন। আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা ধনী, কেমন ধনী, তিনি ধনী তবে মানুষের মতো ধনী নয়, তবে তার এত 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 সম্পদ আছে, তাহলে আপনি আল্লাহর ধনাত্বের কি করে দিলেন? একটা পদ্ধতি বর্ণনা করে দিলেন। আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ ধনী তবে তিনি আসলে ধনী নয়, এটা তিনি বলেছেন তাই, তাহলে আল্লাহ তাআলাকে আপনি তার সিফাত থেকে বঞ্চিত করে দিলেন। আর একটা উদাহরণ দিই, এটা হলে বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন
যে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা আরশে আছেন। এইটা বলাটা একটু ভুল থেকে যায়, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশ। আলা মানে ওপরে, তাহলে আল্লাহ তাআলা আরশের ওপরে আছেন। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আরশে হয়তোবা মানুষ যেইভাবে চেয়ারের উপরে উঠে বসে ওইভাবে বসে আছেন, তাহলে আপনি আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দিয়ে ফেলেন। আপনি যদি এটা অস্বীকার করেন যে আল্লাহ তাআলা আরশে নেই, কোথায় আছে? সব জায়গায় আছে, তাহলে আল্লাহ তাআলা একটা সিফাতকে আপনি কি করলেন? অস্বীকার করলেন। আপনি যদি এটা বলেন যে আল্লাহ তাআলা আরশে আছেন তবে মানুষের মতো নাই, এইভাবে আছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সিফাতকে বিকৃত করলেন। এই জন্য সালাফি উলামারা বলেছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এটা আমরা জানি, কিন্তু কিভাবে উঠেছেন, কিভাবে আছেন, কাইফ হচ্ছে মাজহুল, কাইফিয়াত হচ্ছে মাজহুল, পদ্ধতি হচ্ছে আমাদের নিকটে অজানা। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের এখানে বুঝিয়ে দিই। আমরা অনেক সময় বক্তারাও এটা ভুল করে ফেলি, অনেক সময় বক্তব্যের ঝাঁঝে এটা হয়ে যায় যে আল্লাহর হাত বোঝাতে গিয়ে আমরা হাত বোঝাই, হাত দিয়ে ইশারা করি। আল্লাহ তাআলা পা বোঝাতে গিয়ে আমরা কি করি? পা দিয়ে ইশারা করি। এটাও কিন্তু আল্লাহর সাথে সাদৃশ্য দেওয়া হয়ে যায়। কারণ আপনি আল্লাহর হাত বোঝাতে গিয়ে যখন আপনি হাত দিয়ে ইশারা করছেন, আপনার হাত দিয়ে ইশারা করছেন, তখন আল্লাহর হাতকে বোঝাতে গিয়ে আপনি আপনার হাতকে ব্যবহার করছেন। তার মানে আল্লাহর হাতের সাথে আপনার হাতকে আপনি সাদৃশ্য করে ফেলেন। এই জন্য আমরা সাধারণত কাউকে কোনো কিছু বোঝাতে গেলে, আল্লাহর কোনো সিফাতকে বোঝাতে গেলে এইটা চেষ্টা করব যেন আমাদের আল্লাহর সাথে সাদৃশ্যতা চলে না আসে। এরপরে 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সূরত আছে না নাই? আছে। আল্লাহ তাআলার সূরত আছে, কিন্তু আল্লাহ তাআলার সূরতকে মনের মধ্যে কল্পনা করা যাবে না। শুধু এইটুকু বিশ্বাস করতে, আল্লাহ তাআলা সূরতের কথা বলেছেন, শুধু এইটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কি আছে? সূরত আছে। কিন্তু আল্লাহ তাআলা সূরতকে মনের মধ্যে কল্পনা করা যাবে না। এরপরে এমন কিছু বিষয় আছে কোরআনের মধ্যে যে বিষয়গুলো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন মানুষদের কর্মকাণ্ডের প্রতিহত স্বরূপ। যেমন এটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম তাদের ষড়যন্ত্রকে প্রতিহতকারী। তখন আল্লাহকে আপনি কি বলতে পারবেন যে মাকের? না, আল্লাহকে মাকের বলা যাবে না। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে মুনাফিকরা তারা প্রতারণা করে, আর আল্লাহ তাআলা হচ্ছেন তাদের প্রতারণাকে নস্যাৎকারী। তাহলে আপনি কি বলবেন যে আল্লাহ হচ্ছে প্রতারণা নস্যাৎকারী? না, আল্লাহ তাআলা এটাকে যেভাবে কোরআনের মধ্যে বলেছেন আপনি শুধুমাত্র সেভাবেই বলবেন, কিন্তু আপনি সার্বিক অবস্থাতে, সর্বাবস্থাতে আল্লাহকে প্রতারণা উৎপাটনকারী অথবা প্রতারণা মূলোৎপাটনকারী হিসাবে আখ্যা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় প্রায় হয়ে গেছে, আমরা একটু আলোচনা শেষের দিকে চলে যাই। সর্বশেষে আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাই, যে জিনিসটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রায় 1/3 কতটুকু? 1/3 যেখানে তিনি পুরাটাই তার শুধু তাওহীদের কথা বলেছেন। কেন এই তাওহীদের কথা বললেন? তাওহীদ এত বেশি গুরুত্বপূর্ণ কেন? এটার অনেকগুলো কারণ আছে। আমি কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ বাস্তবায়ন করার জন্য। বুঝতে পারি নাই? আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আমার ইবাদত। আমার ইবাদত মানে আমার ইলাহ, আমাকে ইলাহ হিসেবে সাব্যস্ত করার জন্য। তাহলে এক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার তাওহীদের বাস্তবায়ন করার জন্য। নাম্বার দুই, তাওহীদ এমন একটা জিনিস, তাওহীদ এমন একটা জিনিস যেই তাওহীদ আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম বান্দাকে দিয়েই পৃথিবীতে পাঠান। একজন মানুষ যখন সে হিন্দু হোক, সে নাসারা হোক, সে ইহুদি হোক, সে মুসলিম হোক, সে যখন মায়ের পেট থেকে আসে তখন কি নিয়ে এই পৃথিবীতে আসে? তাওহীদ নিয়ে পৃথিবীতে আসে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেক নবজাতক এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তার ফিতরাতের উপরে। ফিতরাতের উপরে মানে তাওহীদের উপরে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআবাওয়াহু ইউহাবিদানি, এরপরে তার বাবা তাকে ইহুদি বানায়, ওয়া ইউনাসসিরানি, তার বাবা এবং তার মা তাকে কি বানায়? খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানি, অথবা তার বাবা এবং মা তাকে মাজুসি, অগ্নিপূজক বানায়। তাহলে কি নিয়ে পৃথিবীতে আসে? তাওহীদ নিয়ে পৃথিবীতে আসে। তিন নাম্বার, তাওহীদ এমন একটা বিষয় যেই বিষয়ের অঙ্গীকার আল্লাহ তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার পরে যখন তার পেট থেকে আমাদেরকে বের করেছিলেন তখনই আমাদের তাওহীদের অঙ্গীকার নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম, আল্লাহ তাআলা যখন বানি আদমকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে বের করলেন, বের করার পরে যে অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকার কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি সাক্ষী দিয়েছিলেন এবার বলেন? ক্বালু বালা, সবাই এইটা সাক্ষী দিয়েছিলেন যে হ্যাঁ আপনি হচ্ছে আমাদের রব। তাহলে আল্লাহ তাআলা ওখানে তো অন্য কোনো কিছু নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কিসের সাক্ষী নিয়েছেন? তাওহীদের সাক্ষী নিয়েছেন। নাম্বার 4, যেটা আমি বক্তব্যের মাঝখানে একটু বলে দিয়েছি, তাওহীদই হচ্ছে এমন একটা বিষয় যেই বিষয়ের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে সকল নবী রাসূলকে পাঠিয়েছেন। যারা কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এরপরে তাওহীদ হচ্ছে এমন একটা বিষয় যেই তাওহীদের কারণে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থগুলোকে নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা? তাওহীদ বাস্তবায়ন করার জন্য। আল্লাহ তাআলা নিজে বলছেন, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের আয়াতগুলো হচ্ছে স্পষ্ট। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা ফুসসিলাত, এরপর আল্লাহ তাআলা আয়াতগুলোকে বিশদ আকারে বর্ণনা করেছেন। বিশদ আকারে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশদ আকারে প্রত্যেকটা আয়াতের বর্ণনা দিয়েছেন। মিল্লাদুন হাকিমিন খাবীর, কার পক্ষ থেকে কোরআন এসেছে? হাকিমের পক্ষ থেকে, খাবীরের পক্ষ থেকে, ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে যে আল্লাহ হচ্ছেন হাকিম এবং খবীর। পরের কথাটুকু আমাদের সাথে প্রাসঙ্গিক। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কেন পাঠিয়েছে আমি এই কোরআন? যাতে করে তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত না করো। তাহলে আল্লাহ কোরআনও পাঠিয়েছেন কেন? আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের মানুষদেরকে দাওয়াত দেওয়ার প্রথম যেই পদক্ষেপ সেটা কি? আগে আপনি কোনো মানুষকে যে কি বলবেন যে নামাজে যাই চলো। আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, দাওয়াতের প্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন ইয়ামানকে জাবালে পাঠালেন, মুআয বিন জাবালকে যখন ইয়ামানে পাঠালেন, তখন বললেন যে ইন্নাকা তা'তি মিন কওম, তুমি এমন একটা সম্প্রদায়ের কাছে যাচ্ছ যে সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায়। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম, প্রথম তাদেরকে যে দাওয়াত দিবা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম যেই দাওয়াত আপনি মানুষকে দিবেন সেটা হচ্ছে আল্লাহকে কি হিসাবে মানা? ইলাহ হিসাবে মানা। তাহলে প্রথম মানুষকে দাওয়াত হবে কিসের দাওয়াত?
তাওহীদের দাওয়াত। এরপরে তাওহীদ এমন একটা বিষয় যেই তাওহীদের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা লা তাজিদু কওমান, তুমি এমন কোন সম্প্রদায়কে পাবে না, এমন কোন গোত্রকে পাবে না যে ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে। তুমি এমন কোন কওমকে পাবে না যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে। ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদেরকে তারা ভালোবাসবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ কানু আবাউহুম, ও যদি ওর বাপও হয়, আও আবনাউহুম, যদিও বেটাও হয়। তাহলে যদি আপনার বাপ হয়, যদি আপনার বেটা হয়, ও যদি কাফের হয়, আর আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে থাকেন, তাহলে তার প্রতি আপনার ভালোবাসা প্রদর্শন কখনো আসবে না। তাহলে এই তাওহীদের মাধ্যমে আল্লাহ কি করে দিলেন? পার্থক্য করে দিলেন যে তাওহীদে বিশ্বাস করবে সে কখনো ভালোবাসা রাখবে না। এরপরে তাওহীদ অন্যতম গুরুত্বপূর্ণ এই জন্য যে আল্লাহ তাআলা এই তাওহীদের মাধ্যমে জিহাদ শরীয়ত সম্মত করেছেন। আল্লাহ তাআলা জিহাদ কেন দিয়েছেন? তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা, ফিতনা মানে শিরক, দুনিয়াতে শিরক যতদিন পর্যন্ত উৎখাত না হচ্ছে ততদিন পর্যন্ত কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করো। তাহলে শিরক যখনই উৎখাত হয়ে যাবে তখনই কি প্রতিষ্ঠিত হবে? তাওহীদ প্রতিষ্ঠিত হবে। তাহলে পৃথিবীতে যুদ্ধ করো, জিহাদ করবা কেন? তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। তাওহীদই হচ্ছে আপনার আমল কবুলের জন্য একমাত্র শর্ত। আপনার যদি তাওহীদ না থাকে তাহলে সেই আমল আল্লাহর নিকটে গৃহীত নয়। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত গভীর হচ্ছে, আমরা আলোচনা একেবারে শেষের দিকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে যে তাওহীদ নিয়ে আলোচনা করছিলাম, এই তাওহীদ হচ্ছে ঈমানের 6 রুকুনের এক রুকুন। ঈমানের 6 রুকুনের এক রুকুন। ঈমান আনতে হবে কয় জিনিসের উপরে? 6টা জিনিসের উপরে। কি কি? 1, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর কোন কোন বিষয়ের প্রতি ঈমান আনতে হবে? আজকে 3টা আলোচনা করলাম। আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক হিসাবে মানা। নাম্বার 2, আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। বিশদ আলোচনা। আল ঈমানু বিল কুতুব, আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল ঈমানু বির রাসূল, পৃথিবীতে প্রেরিত সকল রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এরপরে ওয়াল ঈমান বিল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি, পরকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বশেষ ওয়াল ঈমানু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আপনার তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। টোটাল ঈমানের যে 6 রুকুন, তার মধ্যে আমরা শুধুমাত্র প্রথমটার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এবং আপনি ইবাদত করতে যাওয়ার আগে আপনার এই বিষয়ের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হতে হবে যে আপনি কোন আল্লাহর জন্য ইবাদত করছেন। সর্বশেষ একটা প্রশ্ন করে আলোচনা আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহর নাম কতটি? আল্লাহর নাম কতটি? অনেকে বললেন, কেউ বললেন 99টি, কেউ বললেন 100টি। আল্লাহ তাআলার নাম অসংখ্য, অগণিত। তবে 99টি নাম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, হাদিসের মধ্যে স্পষ্ট আকারে আছে।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজন ব্যক্তি চিন্তাগ্রস্ত হলে তাকে শিখিয়ে দিয়েছেন দোয়া। ওই দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার ওই নাম দিয়ে তোমার কাছে দোয়া করছি যেই নাম তুমি আমাদেরকে শিখিয়ে দিয়েছো, যেই নাম তুমি কোরআনে বলেছো, যেই নাম তুমি হাদিসে বলেছো, এবং ওই নাম দিয়ে তোমার কাছে দোয়া করছি যেই নাম তোমার ইলমুল গায়েবে আছে। তাহলে এই 99টার বেশিও আল্লাহর কি আছে? নাম আছে। এই ব্যাপারে সকল সাহাবী একমত, সকল তাবিঈ একমত, পরবর্তীতে সকল উলামায়ে কেরাম একমত। সুতরাং আমাদের এটা একটা মিসকনসেপ্ট আছে যে আল্লাহর নাম 99টি। না, আল্লাহর নাম অসংখ্য, তবে আল্লাহ আমাদের জানিয়েছেন কতটি? 99টি। সুতরাং কোনো একজন ব্যক্তি যদি 99টি নামকে জানতে পারে এবং সেই অনুযায়ী বিশ্বাস রেখে আমল করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সারাংশ, আজকের আলোচনার মূল পয়েন্ট কয়টা ছিল? 3টা। আল্লাহকে এক হিসেবে মানতে হবে কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। আল্লাহকে রব হিসেবে এক মানতে হবে, আল্লাহকে ইলাহ হিসেবে এক মানতে হবে, আল্লাহকে তার নাম এবং বৈশিষ্ট্য বলার ক্ষেত্রে তিনি এক। আল্লাহর বৈশিষ্ট্য অন্য কারো মাঝে নেই, আল্লাহর বৈশিষ্ট্য অন্য কারো মাঝে নেই, এইটা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহর নাম শুধু আল্লাহর নামের জন্য, অন্য কারো নাম আল্লাহ দেওয়া যাবে না। আল্লাহর যেগুলো নির্দিষ্ট নাম সেগুলো অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা নিয়ে সেই অনুযায়ী তার দেওয়া বিধানকে মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।